এই হচ্ছে বাফা পিঠা। এই যে খাবো এখন, কাটি নিছি, কি সুন্দর কালার হয়েছে। তো বাফা পিঠা প্রথম বছরের, গরম। সিদ্ধ চালটা বানাইছি, নরম হয়, ওই জন্য সিদ্ধ চালটা বানাইছি। এই হচ্ছে বাফা পিঠা। এই যে খাবো এখন, কাটি নিছি, কি সুন্দর কালার হয়েছে। তো বাফা পিঠা প্রথম বছরের, গরম। সিদ্ধ চালটা বানাইছি, নরম হয়, ওই জন্য সিদ্ধ চালটা বানাইছি। আসসালামু আলাইকুম। আমি এখন আর এবার হচ্ছে নতুন বছরের পিঠে বানাইতে আসছি, বাফা পিঠে। তো হচ্ছে এই যে গুড়গুলো আমি ভাঙে নিছি, এটা হচ্ছে অরিজিনাল খেজুরের গুড়, আমি দেশে থেকে নিয়ে আসছিলাম। তো 2 পদের গুড়, এই যে এটা ভাঙছি। তো পুরানো হয়ে গেছে, এরকম দেখা যাচ্ছে। আর এই যে এখানে আছে, ফরিদপুর থেকে নিয়ে আসছিলাম। আর হচ্ছে এই যে চাল, বাফা পিঠে বানাবো, চাইলে নিছি। আর হচ্ছে চুলে এই যে দিয়ে দিছি এই ঢাকনা। তো আমি আবার দিব, একটা একটা মাত্র দিছি। প্রথম বছরের বাফা পিঠে চালের গুঁড়ি ভাঙাই নিয়ে আসছি মেলে থেকে। তো আমি গুড় দিয়ে দিব। আর হচ্ছে বাফা পিঠে নারকেল খাই আমরা, আবার নারকেল খাই না, এই জন্য নারকেল দেওয়া হয় না। যারা যারা পছন্দ করে তারা তারা খায়। তো নারকেল দেবো না, আমার চালের গুঁড়ি বেশি হয়ে গেছে, পানি বেশি হয়ে গেছিলো, পিঠেও বেশি হয়ে যাবে। এখন এই যে বানাচ্ছি, মানুষ কম, 4-5টা পিঠে বানালে হয়ে যায়, মানে অনেকগুলো হয়ে গেছে। তো এখন এই যে আমি চুলে দিয়ে দিছি, হচ্ছে, সাথেই থাকুন, দেখতে পারেন। এখন বাজে সন্ধ্যা 6টা। তো হচ্ছে বিকেলের নাস্তা। এই পিঠেটা হচ্ছে নাকি দেখি, কাছেতে দেখাই। বাবা পিঠে বানানো একদম সোজা, হয়ে গেছে পিঠেটা, নামাইতেছি। আমি এটা সিদ্ধ চাল দিয়ে বানাইতেছি, সিদ্ধ চালটা বানিয়ে নরম হয় একদম। এই যে সুন্দর হয়েছে। আবার দিচ্ছি, পিঠেটা আবার দিয়ে দিব, আর একটা দিব আর কি। এই যে এমনি করে সুন্দর করে দিতে হয়। এই যে তো হতে থাকুক, আমি এটা দিয়েছি আমার খালাম্মাকে, সুন্দর হয়েছে। এই যে বাবা পিঠে।